খুব সহজ টেকনিকে যদি রুটি বানাতে চান আর ডোটা যদি পারফেক্ট করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। এখানে চায়ের কাপের 2 কাপ পানি দিয়ে দিচ্ছি, এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এরপরে দিয়ে দিব একটু সয়াবিন তেল। এখানে লবণ আর তেলের পরিমাণটা দেখাচ্ছি না, আপনি কতটুকু সেদ্ধ করবেন আটা সেটা আন্দাজ মতো আপনি দিয়ে দিতে পারবেন। যাই হোক, এরপরে দিয়ে দেবো আমি এখন 5 খুন্তি আটা, মানে একটা স্টিলের খুন্তি দিয়ে 5 খুন্তি আটা দিব, কারণ আমি এখানে 2 কাপ পানি দিয়েছি। যদি কাপের সাইজ আরও ছোট হতো তাহলে আমি 4 খুন্তি দিতাম। 4 খুন্তি দিলে আমার পারফেক্ট হয়ে যেত। যেহেতু কাপটা একটু সাইজে বড়, তাই এখানে আমি 5 খুন্তি আটা দিয়েছি এবং 1 মিনিট নেড়ে চেড়ে নেব। এই নাড়াচাড়া করার সময় যদি আপনার মনে হয় যে আরেকটু পানি প্রয়োজন, আটাটা একটু শক্ত হয়েছে, মাঝখানটা ফাঁকা করে মাঝখানে অল্প একটু পানি দিয়ে হালকা গরম করে তারপরে আটার সাথে মিশিয়ে নেবেন, তাতে করে কিন্তু পারফেক্ট একটা ডো হয়ে যাবে। এরপর আমি ফ্যানের নিচে যে আটাটা মথে নিয়েছি, আপনার কাছে যদি মনে হয় যে এখন একটু শক্ত আছে, সেই ক্ষেত্রে আপনি অল্প একটু তেল আর অল্প একটু পানি দিয়ে আবার যদি মথে নেন তাহলে দেখবেন পারফেক্ট একটা ডো হবে। আপনার ডোটা যত সুন্দর হবে, যত সফট হবে, আপনার রুটিগুলি কিন্তু তত বেশি সুন্দর হবে। রুটি ফুলবে, রুটি বানাতেও সহজ হবে, সব কিছুতেই আপনার অনেক বেশি ভালো হবে। আর ডোটা কিন্তু আমি একটু নরম করেই করি, বেশি শক্ত করলে কিন্তু রুটি বানাতে কষ্ট হয়। তো এইভাবেই আমি রুটির ডোগুলি সুন্দর করে গোল করে রেডি করে নিয়েছি। আর এই হচ্ছে সবচাইতে সহজ টেকনিক। এই রুটি মেকারটা কেনার পর থেকে আমি এত আরাম পেয়েছি রুটি বানিয়ে যে আমার কী আর বলবো। দেখেন যে কতটা সুন্দর হয় রুটিগুলি, যেমন পাতলা হয়, বড় হয়, আপনি যে কোনো সাইজে কিন্তু এখানে করতে পারবেন। তবে রুটি মেকারও কিন্তু এর চাইতে বড় পাওয়া যায়। আমার কাছে মনে হয়েছে এই সাইজটা আমার কাছে বেস্ট। তবে কেউ আবার রুটি মেকারের বিজ্ঞাপন মনে করবেন না, এটা জাস্ট আমার ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যে সহজ টেকনিক হচ্ছে আপনি একটা রুটি মেকার কিনে নেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে রুটি বানাতে পারবেন। এখানে সবগুলি রুটি বানানো হয়ে গেছে, তবে সবগুলি রুটি আমার আজকে লাগবে না সকালবেলা, কিছুটা রাতের জন্য আমি রেখে দিচ্ছি। এখানে আমি একটা রুটির 2 পাশে কিন্তু আটাটা এভাবে লাগিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। এইভাবে আপনি 2-3 দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। তো আমি যেহেতু রাতের বেলায় এটাকে ভেজে ফেলবো, তাই আমি খুব বেশি পলিথিন বা ডিপ ফ্রিজে রাখা এসব কিছুই করব না। 2 পাশে আটা মাখিয়ে এইভাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। আমি যদি 2-3 দিনও রাখি তাতে কোনো সমস্যা নাই। আর আপনি যদি ডিপ ফ্রিজে রাখতে চান দীর্ঘদিনের জন্য এবং অনেক বেশি রুটি, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা রুটি একটা পলিথিন, একটা রুটি একটা পলিথিন, ওই পদ্ধতিতে রাখতে পারেন। আমি ওইটাও করি, তবে ইদানিং ডিপ ফ্রিজে রাখা হয় না, কারণ একসাথে অনেক বেশি রুটি বানাতে এখন আর ভালো লাগে না আগের মতো। যখন কাটটা তখন বানাই, মানে সকালে বানাই, রাতেও লাগবে, শুধু রাতের জন্য একটু নর্মাল ফ্রিজে রেখে দিই। আর তাওয়ার মধ্যে রুটি সেকার আগে প্রতিদিন যদি আপনি একটা মাজনে দিয়ে তাওয়াটাকে মেজে গরম হওয়ার পরে এইভাবে টিস্যু দিয়ে তেল দিয়ে মুছে দেন, আপনি কিন্তু এই তাওয়াটাকে একদম নন স্টিকি তাওয়ার মতো ব্যবহার করতে পারবেন। আমার এই তাওয়াটা আমি কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবহার করতেছি। আমি মনে করি নন স্টিকি তাওয়ার চাইতেও এই তাওয়াগুলি ব্যবহার করা অনেক সহজ। তবে হ্যাঁ, প্রতিদিন যদি আপনি একটু পরিষ্কার করে নেন সবচাইতে বেটার হয়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা যদি আমার ভিডিওর কোনো একটা অংশও আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটু ফেসবুক থেকে দেখে থাকলে একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে। আর আপনাদের দ্বারা যদি আমার স্বপ্নটা পূরণ হয়, নিশ্চয়ই আপনাদের কোনো ক্ষতি হবে না। যাই হোক, অনেক কথা বললাম, অনেক টিপস শেয়ার করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।